এই, একটু আগে যাকে দেখলেন চলন্ত ট্রেন থেকে লাফ দিতে মোবাইল ছিনতাই করে পালিয়েছে। 3021 নিয়ে যাচ্ছে বুড়িমারি এক্সপ্রেস। ভেরি স্যাড। এগুলো আসলে দেখার মতো আমাদের দেশে কেউ নেই। 2905 6634 নেতৃত্বে। যতই ভাই মিটার গেজে যাত্রা করি না কেন, ব্রড গেজের সোয়াইকটাই আলাদা। মিটার গেজ ট্র্যাক সাউন্ডের জন্য, আর ব্রড গেজ কিন্তু অ্যাডভেঞ্চার যাত্রার জন্য। নীলসাগর এক্সপ্রেস ট্রেনে ছিনতাই ঘটে গেল একটা অবাঞ্ছিত ঘটনা। যার গিয়েছে আসলে সেই বুঝে যাওয়ার মর্মটা কেমন। তাই আপনারাও কিন্তু আগামীতে ট্রেন যাত্রায় সাবধান। আজকের এই অপ্রত্যাশিত অবাঞ্ছিত ঘটনার জন্য আমি কিন্তু মোটেই প্রস্তুত ছিলাম না। এ যাবৎকালে যতদিন রেল যাত্রা করেছি কখনো এরকম ঘটনার সম্মুখীন আমাকে হতে হয়নি দরজার সামনে অথবা জানালা থেকে। আজকেই কিন্তু ফার্স্ট। তাই আপনাদেরকে একটা নিউজ দিতে চাই, আগামীতে আপনারা যারা রেল যাত্রা করবেন বিশেষ করে দরজা এবং জানালার সামনে মোবাইল ফোন ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন। তা না হলে এই সেম ঘটনা আপনার সাথেও ঘটতে পারে আগামীকাল। আমার সামনেই দেখতে পাচ্ছেন একটা আন্তনগর ট্রেন দাঁড়িয়ে রয়েছে। ঈদের আগ মুহূর্তে এই ট্রেনটা কিন্তু সান্তাহার রেলওয়ে জাংশনের আউটারে দুর্ঘটনার শিকার হয়েছিল এবং বিভিন্ন বেস থেকে খুলনা, রাজশাহী এবং ঢাকা তিনটা বেস থেকে এক্সপেয়ার কোচ মিলিয়ে কিন্তু নতুন একটা গাড়ির বহর তৈরি করা হয়েছে। আশা করি আপনাদের আর বুঝতে বাকি নেই ট্রেনটার নাম কি। আজকে সামনে থেকে আমাদের ট্রেনের নেতৃত্ব দিবে আমেরিকান জায়ান্ট 66 সিরিজের 6636 দ্য ব্রডগেজ কিং EMD। আর এখনও আমাদের ট্রেন অন ট্রেন হয়ে দাঁড়িয়ে রয়েছে ঢাকা স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে। শুভ সকাল। আজকে এমনিতেও ট্রেন লেট রয়েছে, দেখি ঢাকা থেকে আমরা কয়টায় বের হই সব আপডেট আপনাদেরকে জানাবো ইব্রাহিমাবাদ পর্যন্ত। তো যাত্রাপথে আরও বেশ কিছু ইনফরমেশান আপনাদেরকে দিব, সেই সাথে এই শর্ট ট্রিপের অ্যাডভেঞ্চার একটা ট্রিপ আপনাদের সাথে শেয়ার করব। আর বিলম্ব নিয়ে আসলে যাত্রা শুরু করে এই ট্রেনটা রাস্তায় কেমন পারফরমেন্স দেখাতে পারে সেটাও শেয়ার করার চেষ্টা করব। আজকে ঈদের তৃতীয় দিন ঢাকা স্টেশনে মোটামুটি বেশ ভালোই যাত্রী চাপ রয়েছে। তবে এখন ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে যাওয়ার যাত্রী একটু কম, তবে বিভিন্ন গন্তব্য থেকে ঢাকায় আসার যাত্রী কিন্তু বেশ ভালোই রয়েছে। আজকে যাত্রী পরিষেবার জন্য ট্রেন নাম্বার 765 আপ চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে রয়েছে 8টা নন এসি শোভন চেয়ার, 2টা এসি স্নিগ্ধা, একটা স্লিপার, একটা পাওয়ার কার। এই ট্রেনে লাগেজ ভ্যান সংযুক্ত নেই। এছাড়া সামনে থেকে আমরা দেখলাম যে নেতৃত্ব দিবে 6636, যেই লোকোমোটিভটা সত্যি একটা ঐতিহাসিক লোকোমোটিভ। কেননা ওই লোকোমোটিভটাই কিন্তু সর্বপ্রথম যমুনা রেলওয়ে সেতু যখন ইনাগ্রেশন হয়, ফার্স্ট যমুনা রেলওয়ে সেতুতে উঠেছিল স্পেশাল ট্রেন নিয়ে, এবং ওই লোকোমোটিভ ধারায় কিন্তু আন্তনগর জাহানাবাদ এক্সপ্রেস এবং রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনেরও ইনাগুরেশন হয়। তাই ওই লোকোমোটিভ জুড়েও কিন্তু আমারও রয়েছে অগণিত স্মৃতি। কেননা ওই লোকোমোটিভেরই কিন্তু আমি একদম ফ্রন্টে ছিলাম। চলন্ত লোকোমোটিভ দিয়ে আমরা যমুনা রেলওয়ে সেতু কিন্তু পাড়ি দিয়েছিলাম। ঘড়ির কাঁটায় সময় এখন সকাল 7:48। নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা 3 মিনিট বিলম্ব নিয়ে যাত্রা শুরু হচ্ছে 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে। প্রথম যাত্রা বিরতি স্টেশন ঢাকার বিমানবন্দরের উদ্দেশ্যে। পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চল দুইটাতেই কিন্তু আজকে অনেক শিডিউল বিপর্যয় রয়েছে। কেননা তিস্তা এক্সপ্রেস সকাল 7:30 ছেড়ে যাওয়ার কথা, সেটা অন ট্রেন হয়ে দাঁড়িয়ে রয়েছে। 11 সিন্ধু প্রভাতী দাঁড়িয়ে রয়েছে 4 নম্বর প্ল্যাটফর্মে, আর 7 নম্বরে রয়েছে কিন্তু মহানগর প্রভাতী।
আজকে এই শিডিউল বিপর্যয়ের ঘটনাটা এখনও পুরোপুরি বুঝতে পারছি না। গতকালকে কুমিল্লাতে অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই সুবাদেও হতে পারে, অথবা এই দিক দিয়ে ঢাকা স্টেশনের আউটার তেজগাঁও বা বিমানবন্দরে বা টঙ্গীতে হয়তো লাইনেও কাজ চলতে থাকে, সে কারণে হতে পারে এই বিশাল বিলম্ব। সেটা আমরা যেতে যেতে হয়তো জানতে পারবো। এমনিতেই রয়েছে মিটার গেজ লোকোমোটিভ সংকট, তার মধ্যে গতকালকের অ্যাক্সিডেন্টে 2900 শ্রেণীর আরও একটা লোকোমোটিভ প্যাভিলিয়নে চলে গেল। ওই যে মোবাইল নিয়ে চলে গেছে। একটু আগে যাকে দেখলেন চলন্ত ট্রেন থেকে লাফ দিতে, মোবাইল ছিনতাই করে পালিয়েছে। আমার এই ভিডিওতে যদি তার ফেসটা দেখে রাখেন, তাকে ভালো করে চিনে রাখবেন আপনারা, আগামীতে যেন আপনাদের সাথে এরকমটা না ঘটে। ট্রেন রানিং, তা না হলে ওকে দৌড়ে ধরা যেত। দেখলেনি তো ও রানিং ট্রেন থেকে কিভাবে লাফ দিয়ে পড়ে গেল। ভেরি স্যাড। এগুলো আসলে দেখার মতো আমাদের দেশে কেউ নেই। তিন নাম্বার লাইনের কাজও কিন্তু সম্পূর্ণ হয়ে গিয়েছে। আরও একটা রেল ট্র্যাক বসবে এই দিক দিয়ে, তখন আর ট্রেনগুলোর এত বিলম্ব হবে না। 4টা রেল লাইন থাকবে ঢাকা থেকে একদম টঙ্গী পর্যন্ত। এখন আমাদের সাথে দেখা হবে লালমনিরহাট থেকে ঢাকা অভিমুখী ট্রেন নাম্বার 810 বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের সাথে। 3021 নিয়ে যাচ্ছে বুড়িমারি এক্সপ্রেস। হবে নাকি এই বুড়িমারিতে আরও একটা যাত্রা? এই বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের পরেই কিন্তু আমাদের সাথে দেখা হবে রংপুর এক্সপ্রেস এবং একতা এক্সপ্রেস ট্রেনের সাথে। সেই সাথে আজকে কিন্তু আমরা ক্রসিং অথবা আমাদেরকে বসিয়ে যেতে পারে বনলতা এক্সপ্রেস এবং সিলসিটি এক্সপ্রেস ট্রেনের সাথেও কিন্তু আমাদের দেখা হবে। আর সেই সাথে রয়েছে কিন্তু আন্তনগর সিরাজগঞ্জ এক্সপ্রেসও। আজকেও আমরা একটা অ্যাডভেঞ্চার রেল যাত্রা পাচ্ছি। আর নীলসাগরের একটা শর্ট সোয়াইক দেখাবো আপনাদেরকে ইব্রাহিমাবাদ পর্যন্ত যেতে যেতে। আমি কিন্তু আগামীকালই আবার ভুয়াপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেন নাম্বার 800 ডাউন জামালপুর এক্সপ্রেসে ঢাকায় ফিরব। টাঙ্গাইল কমিউটারের কোচের বেহাল দশা, এখনও পর্যন্ত মিটার গেজ কোচ মিলল না টাঙ্গাইল কমিউটারের জন্য। আর টাঙ্গাইলবাসীরও মনে হয় এই কমিউটার ট্রেনের আর প্রয়োজন নেই, কেননা ঢাকা থেকে পশ্চিমাঞ্চলের যতগুলো ট্রেন রয়েছে হাতে গোনা 2-1টা ছাড়া বাকি সবগুলোরই যাত্রা বিরতি রয়েছে। তবে তারপরও অফিস ফেরত যাত্রীদের জন্য কমিউটার ট্রেন কিন্তু ছিল শেষ ভরসা। আশা রাখা যায় আগামীতে যখন নতুন লোকোমোটিভ আসবে মিটার গেজের, তখন হয়তোবা আবার টাঙ্গাইল কমিউটার চালু হতে পারে। 2905 এ তো রংপুর এক্সপ্রেস না, এ তো দেখি ঢাকা থেকে সিলেট উপবন এক্সপ্রেস। আজকে এত লেট কেন? দীর্ঘদিন মিটার গেজে যাত্রা করার পরে আজকে ব্রড গেজে, তবে সম্পূর্ণ রুট কভার করব না। সম্পূর্ণ রুটটা কভার করলে বেশ ভালো একটা অ্যাডভেঞ্চার পাওয়া যেত। তবে আজকেও ট্রেনের অনেক বিলম্ব রয়েছে। তবে ইনশাল্লাহ
এই বছরের শেষের দিকে এই নীলসাগর এক্সপ্রেস ট্রেনে আপনারা একটা ফুল যাত্রা পাবেন। এখন আমাদের সাথে দেখা হবে সর্ব উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড় থেকে ঢাকা অভিমুখী ট্রেন নাম্বার 706 টাউন একতা এক্সপ্রেস ট্রেনের সাথে 6634 নেতৃত্বে। আজ সোমবার হওয়াতে রংপুরের সাথে আমাদের দেখা হবে না। রংপুর এক্সপ্রেসের আজকে ডে অফ। বিগত অনেক দিন যাবৎ রংপুর এক্সপ্রেস লাভাররা কিন্তু প্রচুর পরিমাণে রিকোয়েস্ট করে যাচ্ছে রংপুর এক্সপ্রেসে একটা যাত্রা করার জন্য। অবশ্যই রংপুর এক্সপ্রেসে যাত্রা হবে, সেই সাথে সিল্ক সিটি এবং রাতের ধূমকেতুতেও হবে। নীলের বর্তমান স্পিড 65। যতই ভাই মিটার গেজে যাত্রা করি না কেন, ব্রড গেজের সোয়াইকটাই আলাদা। মিটার গেজ ট্র্যাক সাউন্ডের জন্য আর ব্রড গেজ কিন্তু অ্যাডভেঞ্চার যাত্রার জন্য। এখন আমাদের সাথে দেখা হবে জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার তারাকান্দি রেলওয়ে স্টেশন থেকে ঢাকা স্টেশন অভিমুখী আন্তনগর যমুনা এক্সপ্রেস ট্রেনের সাথে। তারাকান্দি থেকে ঢাকা অভিমুখী আন্তনগর যমুনা এক্সপ্রেস। নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা 20 মিনিট বিলম্ব নিয়ে আমরা প্রবেশ করে গেলাম যাত্রাবিরতির প্রথম স্টেশন ঢাকা বিমানবন্দরে। এই বিমানবন্দর স্টেশনে ট্রেনের রয়েছে 5 মিনিটের যাত্রাবিরতি। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা মেল প্রবেশ করছে বিমানবন্দরের 2 নম্বর প্ল্যাটফর্মে। চলেন এবার আমরা চলে যাই জয়দেবপুরে, ঢাকা জেলাকে অতিক্রম করে গাজীপুর জেলায়।
ধীর গতিতে 1 ঘন্টা 20 মিনিট প্লাস বিলম্ব নিয়ে নীলসাগর প্রবেশ করছে যাত্রাবিরতির দ্বিতীয় স্টেশন জয়দেবপুরে। আর সেই সাথে জয়দেবপুর রেলওয়ে জাংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে আমরা কিন্তু বসিয়ে রেখেছি সিরাজগঞ্জ বাজার থেকে ঢাকা অভিমুখী ট্রেন নাম্বার 775 আপ সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনকে। এবং এই জয়দেবপুরেও কিন্তু আমাদের ট্রেনের রয়েছে 3 মিনিটের যাত্রা বিরতি। জয়দেবপুরে 3 মিনিট যাত্রা বিরতি সম্পূর্ণ করে আমরা বের হয়ে যাচ্ছি পরবর্তী যাত্রা বিরতি স্টেশন টাঙ্গাইল জেলার ইব্রাহিমাবাদ রেলওয়ে জাংশনের উদ্দেশ্যে। আমাদের ট্রেনের বর্তমান স্পিড রয়েছে 70+, আর সেই সাথে টপ স্পিড উঠে গিয়েছে কিন্তু 89, আর অ্যাভারেজেও কিন্তু রয়েছে 70। রাজশাহী চাপাই মেল। আর সেই সাথে আমাদের ট্রেন অতিক্রম করছে মির্জাপুর রেলওয়ে স্টেশন। সামনে হয়তো করটিয়া বা টাঙ্গাইল স্টেশনে ব্রডগেজের প্রথম ননস্টপ জমিদারের সাথে আমাদের ক্রসিং সম্পন্ন হবে। সামনেই রয়েছে মহেরা স্টেশন। এখানে আমাদের বসতে হবে ননস্টপ বনলতার জন্য। পশ্চিমের একমাত্র ননস্টপ বনলতার সাথে ক্রসিং সম্পন্ন করে আন্তনগর নীলসাগর এক্সপ্রেস আবারও তার যাত্রা শুরু করলো তার পরবর্তী যাত্রা বিরতি স্টেশন ইব্রাহিমাবাদ রেলওয়ে জাংশনের উদ্দেশ্যে। নীলসাগর থ্রুপাস করে যাচ্ছে আমার প্রাণের জেলা শহর টাঙ্গাইলের টাঙ্গাইল রেলওয়ে স্টেশন। ইব্রাহিমাবাদ স্টেশনে আমাদের সাথে ক্রসিং সম্পূর্ণ হবে রাজশাহী থেকে ঢাকা অভিমুখী আরও অপর ট্রেন চিলাহাটি এক্সপ্রেস, রাজশাহী থেকে ঢাকা অভিমুখী আন্তনগর সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনের সাথে। এই দৃশ্যটা অনেক দিন মিস করেছি। একত্রিত হয়ে যাচ্ছে সড়কপথ এবং রেলপথ, আর এখানেই মূলত সড়কপথের পরিবহনগুলোর সাথে ট্রেনের একটা রেস চলে একদম সেতু পূর্ব পর্যন্ত।
অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের ডেস্টিনেশন ইব্রাহিমাবাদ রেলওয়ে জাংশনে পৌঁছে যাব। ট্রেনটা মোটামুটি বেশ ভালোই ট্রেনে এসেছে, তবে শিডিউল বিপর্যয়ের কারণে কিছুটা বিলম্ব রয়েছে। আর এই ট্রেনের যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ছিল ছিনতাইয়ের, ওইটা ছাড়া বাদবাকি সব কিছুই ঠিকঠাক ছিল। বেশ ভালোই এনজয় করলাম। মিটার গেজের পরে ব্রড গেজের যাত্রায় বেশ ভালোই সোয়াইক পেলাম, সেই সাথে অ্যাডভেঞ্চারফুল একটা রেল যাত্রা হলো। তবে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনার জন্য আসলে পুরো যাত্রাটাই কেমন যেন বদলে গেল। আড়াই ঘন্টার একটা রেল যাত্রা সম্পূর্ণ করে আমরা চলে আসলাম টাঙ্গাইল জেলার ইব্রাহিমাবাদ রেলওয়ে জাংশনে, যেটা এই টাঙ্গাইল জেলার একমাত্র রেলওয়ে জাংশন। ঢাকা থেকে 115 কিলোমিটার রেল যাত্রা সমাপ্তি ঘটতে যাচ্ছে ইব্রাহিমাবাদ রেলওয়ে জাংশনে আমাদের এই নীলসাগর এক্সপ্রেস ট্রেন জার্নির। আমরা প্রবেশ করে গেলাম 1 নম্বর প্ল্যাটফর্ম ধরে। এই ইব্রাহিমাবাদ রেলওয়ে জাংশনে ট্রেনের পৌঁছানোর সময় ছিল সকাল 8টা 54 মিনিটে, আর ঘড়ির কাঁটায় এখন সময় সকাল 9টা বেজে 54 মিনিট। নির্ধারিত সময় থেকে পাক্কা 1 ঘন্টার বিলম্ব নিয়েই আমরা প্রবেশ করলাম এই ইব্রাহিমাবাদ রেলওয়ে জাংশনে। বাকি কথা হচ্ছে ট্রেন থেকে নেমে। সিল্ক সিটি ইন করলো ইব্রাহিমাবাদে, নীলসাগর ডিপার্চার নিচ্ছে ইব্রাহিমাবাদ থেকে। সেই সাথে আমরাও নেমে গেলাম ট্রেন থেকে। ঘরমুখী যেসব প্যাসেঞ্জার ছিল এগুলো এখন ঢাকামুখী হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন বিপরীত পাশে সিল্ক সিটি কিন্তু ইন করেছে। সিল্ক সিটিতে মোটামুটি ভালোই প্রেশার রয়েছে, ইভেন কি ছাদেও কিন্তু যাত্রী চাপ রয়েছে। এই ছিল ঈদের তৃতীয় দিন, ঈদ পরবর্তী একটা রেল যাত্রা, বিশেষ করে ব্রডগেজের একটা সোয়াইগের জন্য। তো কেমন লাগলো এই যাত্রাটা আপনাদের অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর অবশ্যই আপনাদেরকে বলবো আপনারা কিন্তু সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন ট্রেন যাত্রায়, কারণ দেখতেই পেয়েছিলেন ঢাকা স্টেশনের আউটারে কিন্তু একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এরপর আপনাদের সাথে আগামীকালকে দেখা হবে এই টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার ভুয়াপুর রেলওয়ে স্টেশন থেকে রাজধানী ঢাকা অভিমুখী ট্রেন নাম্বার 800 ইন্টারসিটি ডাউন জামালপুর এক্সপ্রেস ট্রেন জার্নি ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস ফর ওয়াচিং।